এই যে মাংসটা, হ্যাঁ এই যে হাঁসের মাংসটা এখন দিয়ে দিল। হুম, কি হয়েছে? সেই স্বাদ, বাহ সেই স্বাদ। চিল্লা দেখছো হাঁসের আগে চিলচিলা করে আসছে। এই যে হাঁস আগুনে এভাবে খুঁট ছাড়ানোর জন্য, হ্যাঁ এভাবে করে আগুনে আপনার তাপ দিতে হয়। দেখুন এটা আপনার লোহার রড দিয়ে ধরে করা হলে ভালো হইতো, মানে দুই সাইডে তার দিয়ে নামাজ ধরে না। ভাবি যে খুব পরিশ্রমী দেখেন, আগুনের ভিতরে কেমনে করে হাঁস লটকায়া দইরা ফুট ফুটতাছে। আজকে ভাবি দেখাবে স্পেশাল হাঁস রান্না। ভাবি এখন হাঁসের খুঁট বাজতেছে। কাইটিয়া পিস পিস করার চিন্তা ভাবনা করতেছে। হাঁস কিন্তু আপনার জবাই করার সাথে সাথে কিন্তু রান্না করলে সেটা মজা পাওয়া যাবে না, তাই না ভাবি? কিছুক্ষণ পর ঝাল দিয়া তারপর নাকি রান্না করলে সেটা মজা পাওয়া যায়। আর ভাবি দেখাবি কিভাবে রান্না করলে হাঁসের মাংস মজা হয়। জাল দিয়ে থর লাগতো না, গরম মশলা দিয়ে টানতেন লাগে ছিড়ব, গরম পানি ছিড়া রক্ত চাক হয়েছে। ডিমের সকল হাঁস বানতেছে। দেখুন অনেকগুলো মাংস হয়ে গেছে হাঁসের। আসলে হাঁসটা অনেক বড়, এর জন্যই অনেকগুলো মাংস। নদীর মতো খায়, শামুক খায়, হ্যাঁ শামুক খায়, খেলে তেলি হয়েছে, অন্য হাঁসের মতো হয়ে গেছে। এটি নদীর মধ্যে খায় খায় এরকম অবস্থা হয়েছে, মানে অন্য হাঁস। একমত না তো হাঁসের মাংস মনে করেন ওই পুললেই তো ই হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, হ্যাঁ। পরিষ্কার করা হইতেছে, হ্যাঁ সুন্দর করে দুই এই যে সব কিছু ধুয়ে হারা হইলো, হ্যাঁ এই যে এখন বাটা কষা শুরু করে দিল। হ্যাঁ ভাবি আজকে কিন্তু মজা করে হাঁস আনতে হবো। হ্যাঁ জিরা আদা তেজপাতা বাটা শেষ, হ্যাঁ এখন বাটা হবো। এরপরে পেঁয়াজ আর রসুন, হ্যাঁ দেন কি সুন্দর একবারে পিষ্ট হয়ে গেছে। এই যে রাখা দেওয়া হইলো মশলাটা নিবা দিতে। পেঁয়াজ আর রসুন বাটবো। হাঁসের মাংস খাইতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয় এটা দেখেন। একবারে গ্রাম্য উপায়ে হাঁসের মাংস রান্না। ভাবি হাঁসের মাংস মজাবো কিন্তু রান্না করবো না, মজাবো। কারণ হাঁসের মাংস নাকি হলদি মশলা দিয়ে মজায় রাখিয়া পরে রান্না করলে সেটা মজা বেশি হয়। এটা আমাদের গ্রামের উপায়ে রান্না, জানি না আপনারা কীভাবে রান্না করে খান। যদি ভাবির মতো উপায়ে রান্না করে খান তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।
দিয়ে বকে আমার হাঁসের মাংস কি করতেছ মজাবার লাগিয়া হ্যাঁ এই হলুদের গুঁড়া পরিমাণ মতো হ্যাঁ হ্যাঁ এই যে হাঁসের মাংস দেখেন হলুদের গুঁড়া পরিমাণ মতো এই যে বাইটা আনা হয়েছে যে বাড়া মশলাগুলা মরিচের গুঁড়া জিরা মশলা দিই জিরা মশলা পরে পেঁয়াজ বাড়া রসুন বাটা দিয়েছি এই যে হয়ে গেল এটা না মজানোর জন্য হ্যাঁ হ্যাঁ তারপর দেখাবো ভাবি রান্না করিয়া এখন মজানোর এই অবস্থা দেখেন রান্নার সাথে আয়োজন মজানোর মধ্যে বেশি তেলের মতো তেল আনা লবণ পরে তেজপাতা এখন এগুলো দিয়া আউট করে দেওয়া হইতেছে মাখানি হইতেছে হলুদ দিলাম হলুদ না হলে একটু দিন দেখুন কিরকম দেখেন এখনই সুন্দর দেখা গেছে হ্যাঁ মশলা মশলা দুটাই ভালো লাগে আঙেটাই ভালো লাগলে কি করবো নিতে ভালো লাগে একটু হালকা হালকা লাগে না এই যে মজা হয়ে গেল হ্যাঁ কষানোর জন্য আর কি এটা দেওয়া হইতেছে কষানো বা মজানো যাই বলেন আপনারা এখন এটারে চুলাই দিয়ে দেবো যে যেভাবে রান্না করে যেভাবে রান্না করে আমরা সেই রিয়েল ফুটেজটা আপনাদের দেখানোর চেষ্টা করি কারণ আমরা চাই আমাদের রাঁধুনি তার মনের মতো করে রান্নাগুলো আপনাদের সামনে উপস্থাপন করুক হাঁসের গোস্ত একটু আড়াচাড়া করি আড়াচাড়া করুন হ্যাঁ তাহলে ভাবি খেলাম গন্ধটা যাবো পরে রান্না করবো হ্যাঁ রান্না করবো হ্যাঁ বসেল দিদিতে একটু মজা ছিলাম গ্যাসটা গেল এই যে মজাও বেশি হ্যাঁ এই দেখেন হয়ে গেছে মজা নি হ্যাঁ আর নামে হেরাবো না আরেকটু দেখেন মজা নিও কিন্তু রান্নার মতো মানে মজা হইতেছে তাও এটা রান্নার মতো গ্যাসটা দেখেন আসলে গন্ধ সুন্দর গ্রান হইতেছে একটা প্রিয় ভিউয়ার্স 2-3 ঘন্টা পর কিংবা 4-5 ঘন্টা পর আবার আমরা আসছি আপনাদের কাছে এই হাঁসের মাংস রান্না নিয়ে তাহলে ভাবে এখন তাহলে ওই যে আপনি যে মাংস মজা রাখছিলেন ওই মাংস হাঁসের মাংসটা রান্না করতেছেন হ্যাঁ এই তেল দিতেছে দেখুন একবারে আজকে রান্না মজা নয় যাই কই প্রায় 8-9 ঘন্টা পর আবারও সেই হাঁসের মাংস নিয়ে আমরা উপস্থিত হইতেছি এই যে জেডি বইতেছে হ্যাঁ এই যে তেজপাতা দেওয়া হইলো এই যে জিরা হ্যাঁ এই যে পেঁয়াজ এই যে মশলা দেওয়া হইতেছে এই যে মশলা কষাই হাঁটতেছে হলুদ না এই যে পরিমাণ মতো হলুদ দেওয়া হইতেছে একজন ওইদিকে রসুন কাটতেছে আর আমাদের জেডি মাংস সুন্দর করে মাংসের জন্য মশলা জাল করতেছে বাহ এই যে আনে না কি করবো এই যে লবণ দিল এই যে রসুন দেওয়া হইলো
এটা মশলার মৌ, হ্যাঁ হ্যাঁ মশলা নো এই যে মশলার মৌ দিল, দেখেন সুন্দর মশলাটা, একবারে মশলাটা মজা গেছে বা কষা কষা হইতেছে। এই যে শাক, এই যে আপনাদের মাংস, এই যে সকালে যে আমরা যে মাংসটা ই করে রাখছিলাম, মজায় রাখছিলাম, সেই মাংসটা অনবাট করা হইতাছে পাক করা হইতেছে। এই দে কই দে কে রই গেল গুস্তি থব কোনো তোরা হইলে খাইবো হাঁসের মাংসটা দেখেন কত সুন্দর মুজ্জা একটা কালার আসছে, হ্যাঁ এই যে কত সুন্দর কালার আসছে। এমনিতে রান্না হয়ে গেছে, কিন্তু এরপরেও মশলা টশলা দিয়া সবকিছু দিয়া রান্না করলে আরো মজা আছে। রান্না হইতাছে এই যে মাংস দিলাম এই যে মাংসটা, হ্যাঁ এই যে হাঁসের মাংসটা এখন দেয়া দিল। অনেক মো কইলে বল রে এখন আরো কষুক, হ্যাঁ এই যে বেরা হনি দেব দেখেন কত সুন্দর এমনি ফিজিমেন মাংসটা গ্রাম আসতেছে এখন। আমাদের দেশীয় নিয়মে এই হাঁসের মাংস, জানি না আপনারা কিভাবে হাঁসের মাংস রান্না করেন। যদি এই নিয়মে হাঁসের মাংস রান্না করেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানান। গরম মশলা আর গেরান, হ্যাঁ এই যে দেখেন এটা কি লাড়াতে দিবেন, লড়াইতে দিন লাগে এই যে লাড়া দিতেছে। লড়া দিন লাগে কইছালো আরে দিলাম ওই দিয়া হয়ে গেছে, তা আগে তো মজা নিয়ে আসছিল, এখন খালি মশলা মশলা করা, হ্যাঁ মশলা মশলা চলো এই যে আমি কি হোরা দিতেছ, একটু মৌ দিতেছ। ঘুরে দিলেন, হ্যাঁ হয়ে গেছে, হ্যাঁ এই যে আমাদের হাঁসের মাংস রান্না শেষ, হ্যাঁ হয়ে গেছে। এই যে কমায় কমায় আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ ওইটাই ওইটাই ওইটাই, বাহ হইছে হইছে, হ্যাঁ ব আগে খাইবে খাইতে করি উনিব এ খাইছ খায় মুহ দেখো কি হইছে, সাথে যে মগাইছে সেই সাত, বাহ সেই সাত। এই যে তরকারি হয়ে গেছে, এনে খাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট।